এভারেজ এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে রাজ্যের একেবারে একটি গুরুত্বপূর্ণ আপডেট, 2023 সালে ফের টেট পরীক্ষা আয়োজিত হতে চলেছে। তবে এবারে টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া কবে থেকে কবে লাস্ট ডেট রাখা হয়েছে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত আপনারা এবারে 2023 সালে টেট পরীক্ষা যে আয়োজিত হতে চলেছে সেই টেট পরীক্ষার জন্য অনলাইন আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে, কিভাবে অনলাইন আবেদন করাবেন, পাশাপাশি এবারে 2023 সালে টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নিয়মে বিরাট পরিবর্তন আনানো হয়েছে, বিশেষ করে আবেদনের ক্ষেত্রে বা শিক্ষাগত যোগ্যতায়। কারা কারা এখানে আবেদন করতে পারবেন, নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন আনানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকার সত্ত্বেও কিন্তু অনেকেই এবারে টেট পরীক্ষায় বসতে পারবেন না, এ নিয়ে সরাসরি কিন্তু পর্ষদের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তো কারা কারা আবেদন করতে পারবেন, কত তারিখ লাস্ট ডেট রাখা রয়েছে, পাশাপাশি কত তারিখ পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন, কি শিক্ষাগত যোগ্যতা রাখা রয়েছে, এ নিয়ে যে ডিটেলস আপডেটগুলি রয়েছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। কাজেই ভিডিওটি একটুকু না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি সমস্ত বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সংক্রান্ত আপডেটে পরিষ্কার বলা রয়েছে, প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের টেট আয়োজিত হতে চলেছে চলতি বছরের 10ই ডিসেম্বর রবিবার। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সন্ধ্যায় পর্ষদের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 4 অক্টোবর রাত 12টা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন টেট পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা শেষ তারিখ রাখা হয়েছে 4 অক্টোবর রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন আবেদন করাতে পারবেন। শেষ সময়সীমা রাখা হয়েছে 4 অক্টোবর রাত 12টা। আবেদন করার জন্য সাধারণত আপনারা যদি আবেদন মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার অথবা গুগল খুলে নেবেন, কম্পিউটার থেকে করে থাকলে যে কোনো একটি ব্রাউজার অন করে নেবেন, অন করে সার্চ দেবেন www.wbbprimary.education.org লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে পোর্টালটি শো করাবে তার উপর ক্লিক দিয়ে ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে প্রার্থীদের, এবং 5 অক্টোবর রাত 12টা পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে। এখানে পরিষ্কার দেখতে পারলেন আপনারা 4 অক্টোবর রাত 12টা পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন, অর্থাৎ 4 অক্টোবর পর্যন্ত লাস্ট সময়সীমা রাখা হয়েছে, এবং আবেদন করার পর আপনারা কিন্তু পেমেন্ট 5 অক্টোবর রাত 12টা পর্যন্ত করতে পারবেন। সময়সীমা কিন্তু পেমেন্টের 5 অক্টোবর রাত 12টা পর্যন্ত রাখা হয়েছে, অর্থাৎ আপনি ধরেন আবেদন করেছেন পেমেন্ট করেননি, সেক্ষেত্রে কিন্তু 5 অক্টোবর রাত 12টা পর্যন্ত পেমেন্ট করার সময়সীমা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি কিভাবে আবেদন করবেন সে বিষয়ে ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে, আজকে এ বিষয়ে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি। পাশাপাশি বলা রয়েছে গতবার প্রায় 6,20,000 প্রার্থী প্রাথমিক টেট দিয়েছিলেন, এবারেও সংখ্যাটা কম বেশি তেমনই হবে বলে মনে করা হচ্ছে। তবে এবারে টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নিয়মে বিরাট পরিবর্তন আনানো হয়েছে। কি পরিবর্তন আনা হয়েছে দেখতে পাচ্ছেন। তবে এবারে কিন্তু বিএড প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। তাহলে কারা পরীক্ষায় বসতে পারবেন? ডিএলএড স্পেশাল, ডিএড এবং বিএলএড প্রার্থীরাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছেন পর্ষদ। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যাদের বিএড শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু এবারে টেট পরীক্ষায় বসতে পারছেন না, খুবই একটি কিন্তু খারাপ সংবাদ। পাশাপাশি কারা এবারে আপনারা টেট পরীক্ষার জন্য বসতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিএলএড স্পেশাল, ডিএড এবং বিএলএড প্রার্থীরাই কিন্তু এবারে টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং বসতে পারবেন। যাদের বিএড শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু টেট পরীক্ষার জন্য বসতে পারবেন না বা আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি এখানে পরিষ্কার বলা রয়েছে এর সঙ্গে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর অথবা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতেই হবে প্রার্থীকে। সভাপতিকে প্রশ্ন করা হয় গত বছরের টেট থেকে নিয়োগ শুরু না করে ফের কেন পরীক্ষা নেওয়া হচ্ছে। তিনি বলেন সুপ্রিম কোর্ট এবং এনসিটি এর নির্দেশ রয়েছে প্রতি বছর টেট নিতে হবে, এর সঙ্গে নিয়োগের কোনো সম্পর্কই নেই। উদাহরণ সহকারে তিনি বলেন গত বছর সিবিএসআই সেন্ট্রাল টেট বা সি টেট নিয়োগ ছিল, সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও নিয়োগ করা হয়নি, তাহলে রাজ্যের টেট নিয়ে কেন প্রশ্ন উঠবে? তবে তিনি স্বীকার করেন প্রার্থীদের করা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেই কারণে নিয়োগ শুরু করা হচ্ছে না।
তা মিটলে দ্রুত নিয়োগ করবে পর্ষদ। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন নিয়মে কিন্তু এবারে টেট পরীক্ষার ক্ষেত্রে এবারে 2023 সালে যে টেট পরীক্ষা আয়োজিত হতে চলেছে সেখানে কিন্তু নিয়মে বিরাট পরিবর্তন করা হয়েছে। যাদের বিএড শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না, পরীক্ষায় বসতে পারবেন না, অর্থাৎ আবেদন করেও আপনাদের কোনো লাভ নেই, কারণ আপনাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাহলে কারা এখানে আবেদন করতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন? পরিষ্কার দেখতে পাচ্ছেন ডিএলএড স্পেশাল বা ডিএলএড করা যাদের রয়েছে তারাই কিন্তু এইবারে 2023 সালে যে টেট পরীক্ষা আয়োজিত হতে চলেছে তারাই কিন্তু বসতে পারবেন। পাশাপাশি গত বছর যে টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল সেই টেট পরীক্ষায় আয়োজিত হওয়ার পর যে সকল ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছিলেন তারা কি এবারে আবেদন করতে পারবেন? হ্যাঁ, আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, আপনারা পরীক্ষায় বসতে পারবেন। এ বিষয়ে কিন্তু যে মামলা চলছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো শুনানি আসেনি, কেননা আগের গত বছরে যে ক্যান্ডিডেটগুলি উত্তীর্ণ হয়েছে তাদেরই কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি। সেক্ষেত্রে যারা চাচ্ছেন এবারেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে এবারে কিন্তু নিয়মে বিশাল পরিবর্তন আনানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। যারা বিএড শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র ডিএলএড স্পেশাল বা ডিএড এবং বিএলএড প্রার্থীরা এবারে কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবেন, বিএড করা প্রার্থীরা কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। তো আজকে কিন্তু এটাই এই ভিডিওর মাধ্যমে আপডেট জানানো ছিল। তো সংবাদটি হয়তো অনেকের জন্য খারাপও হতে পারে, কেননা অনেকেরই শিক্ষাগত যোগ্যতা বিএড করা রয়েছে, তার সত্ত্বেও আপনারা এবারে টেটে বসতে পারছেন না। 2023 সালে যে টেট আয়োজিত হতে চলেছে এবারে সেটা কিন্তু বসতে পারছেন না। পাশাপাশি আপনারা যদি চান টেট পরীক্ষার জন্য আপনারা কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন, A to Z স্টেপ বাই স্টেপ কিভাবে করতে লাগবে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন, ডিটেলসে যদি ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে জানাবেন আপনার মতামত, অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই আপডেট জানানো ছিল, আশা করি আপডেটটি পরপর আপনারা উপকৃত হয়েছেন। তাছাড়া অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। তাছাড়া আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।